সরি সরি, লেট হয়ে গেল। বলো কি খাবে? তোমার যা ইচ্ছে অর্ডার দাও। ওকে, আর তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আমি কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। ওকে, তাহলে তুমি আগে বলো। আমাদের হাতে কিন্তু আর সময় নেই। মানে কি, খুলে বলো। আমাদের যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলতে হবে। এত দ্রুত বিয়ে করতে হবে কেন? মুন্না, আমি না মনের মধ্যে কেমন সন্দেহ হচ্ছিল, তাই আমি প্রেগন্যান্সি টেস্ট করেছি। তারপর? পজিটিভ আসছে। সমস্যা নাই, নেগেটিভ করার ওয়ে আছে। মুন্না, কি নেগেটিভ কথা বলতেছো? এসব চিন্তা বাদ দিয়ে কিভাবে তাড়াতাড়ি আমরা বিয়ে করতে পারি এটা ভাবো। দেখো, ফালতু কথা বলো না। আমি এমন কিছু করতে পারবো না যেটা করলে আমার ক্যারিয়ার নষ্ট হয়। ওকে মুন্না, তুমি কি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। সামনে আমার বিশাল ক্যারিয়ার আর বাবার বিজনেস দেখতে হবে। এই সময় আমি বিয়ের কথা মাথায় আনতে পারি না। তাহলে আমার কি হবে? নেগেটিভ, আমি ব্যবস্থা করতেছি। একটা ক্লিনিকে গিয়ে সুন্দর করে অপারেশন করে ফেলবা, দেখবা লাইফ ঝরঝরা। আমি এমন কিছু করতে পারবো না। আর আমার বাসায় যদি জানতে পারে, আমার ভাই আমাকে একদম মেরেই ফেলবে। তার চেয়ে ভালো আমি নিজেকে শেষ করে ফেলবো। পাপিয়া, আমি তোমাকে অনেক স্মার্ট নিয়ে ভেবেছিলাম, কিন্তু আমার চিন্তা ভাবনা টোটালি রং। আর দেখো, এইসব ঝামেলা আমার একদমই মাথায় ঢোকে না, আর এই ঝামেলা আমি মাথায় নিতেও চাই না, প্লিজ। আর তোমাকে যেই সারপ্রাইজটা দিতে আসছিলাম সেটা হচ্ছে আমি আমেরিকাতে চলে যাচ্ছি। মুন্না, আরে কে আপনি? আর আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। যদি না ছাড়ি? দেখেন, আমার সাথে একদম বেয়াদবি করবেন না। আপনি এটা কি করতেছেন? আমি কি করছি না করছি এটা আপনার দেখার বিষয় না, এটা আমার পার্সোনাল ম্যাটার। সুইসাইড করা কারো পার্সোনাল ম্যাটার হতে পারে না, আর এটা কোনো সমাধানও না। হেই, আমি কি আপনাকে বলেছি আমাকে ফ্রিতে জ্ঞান দিতে? আমার হাত ছাড়েন। আপনি যদি আমার কথা শুনেন তাহলে আমি আপনার এই হাত ছাড়বো, আর যদি আমি না শুনি? তাহলে ছাড়বো না। এখান থেকে আপনাকে কাঁধে তুলে করে নিয়ে যাবো। আপনি জানেন না আমার সাথে যা ঘটে গেছে, তা যদি আপনি জানতেন তাহলে এত সহানুভূতি আমাকে দেখাইতে আসতেন না। জানি, আপনাদের সব কথাই আমি শুনেছি। আপনি চাইলে আপনাদের জীবনটা নষ্ট করতে পারেন, শুধুমাত্র আপনার জন্য না, আপনার বেবির জন্য। ওর অস্তিত্ব নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয়। কোনো লাভ নেই, আমাকে আর কেউ মেনে নিবে না। মানবে, কিন্তু আপনাকে একটু শক্ত হতে হবে। আবেগ দিয়ে এখন আর কিচ্ছু হয় না। আপনি এসব আবেগের কথা বাদ দেন প্লিজ। আচ্ছা, আবেগের কথা বাদ দিন, আপনাকে একটা বাস্তব কথা বলি। যদি আপনি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করতে চাই। সহানুভূতি করোনা দেখাচ্ছেন? আপনি সবকিছু জানার সত্ত্বেও কেন আমাকে বিয়ে করবেন? আর আমি বা কেন আপনাকে বিয়ে করব? আমি কি আপনাকে চিনি? না, আপনি আমাকে চেনেন না। তাহলে তাহলে একজন অচেনা মানুষকে আমি কেন বিশ্বাস করতে যাব? আপনার বয়ফ্রেন্ডকেও তো আপনি অনেক বিশ্বাস করতেন, তাকে আপনি মন থেকে ভালোবেসেছেন। আপনার বয়ফ্রেন্ডকে আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছে? আপনি আপনার ঠিকানাটি একটু আমাকে বলেন, আমি আপনাদের বাসায় আপনাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে যেতে চাই। সকাল থেকে আমি তোমাদেরকে যা যা বলেছি সব মিথ্যে ছিল। তন্ময় শুধু আমাকে বাঁচাতে এই বাড়িতে আসছে, আর এই তো অপমান সহ্য করছে। আমি তাহলে না জেনে না বুঝে অন্যায় করে ফেলছি, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আর তন্ময় ভাই, তুমি অনেক ভালো একটা ছেলে, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা এখন যাই। যাবেন মানে? পার্টি দেখতে আসছেন, বউ না নিয়ে চলে যাবেন?
তাহলে আমার ভাইকে আপনাদের পছন্দ হয়েছে? অবশ্যই, আপনার ভাই তো একটা হীরা। তাহলে আজকে আমরা বিয়ের আয়োজন করে ফেলি, কি বলেন বিআই বিআই? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই স্যার। তাহলে এই আনন্দে এক রাউন্ড ফাঁকা গুলি করে দেই। এক রাউন্ড কেন, তোমার যতক্ষণ মন চায় ফায়ার করো।